আমি আজকে প্রশ্ন করতে চাই, মুকুল রায়ের মতো মানুষ দল তৈরির দিন থেকে ছিলেন, তাকে আজকে আমার মনে পড়ছে। তিনি বলতেন যে একটা দিন দেখবি যা চলছে সেটা একদিন ধ্বংস হবে। আজকে অনেকেই আমরা ওখানে বিধানসভায় বলছিলাম, মুকুলদা কি সত্যি মার্ডার কেসের আসামি ছিল? ওই যে আমাদের লাভপুরে নুরুল বাবু আমাদের যে এমএলএ ছিলেন, তার সময় যারা তিনি নিজে মুখে বলেছিলেন মেরে দিয়েছি, এই করে দিয়েছি, যে কেসে এদেরকে দেওয়া হয়েছিল, সত্যি কি ছিলেন? আমার এই প্রশ্নগুলো এখনো আছে। কি মারাত্মক শিউলিদি, আপনি কিন্তু আপনি জানেন আমার মারাত্মক অভিযোগ করছেন। আপনি বলছেন যে দীর্ঘদিন ধরে দলের ভেতরে একটা কনস্পিরেসি করা হয়েছে, একটা ষড়যন্ত্র করা হয়েছে। মারাত্মক অভিযোগ এটা। আমি জানি না আমার বিরুদ্ধে কি স্টেপ নেবে, কি হতে চলেছে, আমি কি আগামী দিন কি আমি জানি না। আমি এটুকু বলতে চাই, আমার মা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন 2008 থেকে। শুভেন্দুবাবু আমাদের নন্দীগ্রাম, যেহেতু আমি নন্দীগ্রামের মেয়ে, আমি ছিলাম খয়রাশোলের 2006-এর ক্যান্ডিডেট, কিন্তু আমার পরিবার এই আন্দোলনের সঙ্গে যুক্ত। আমার মাকে মিথ্যা ব্লেম দেওয়া হলো যে উনি নাকি শুভেন্দু অধিকারীকে সাপোর্ট দিয়েছেন। আমার মা একজন রিটায়ার্ড টিচার, একজন স্বাধীনতা সংগ্রামী পরিবারের মেয়ে। আমার দাদু স্বাধীনতা সংগ্রামী, আমার মা একজন হাই স্কুলের টিচার, বই ফই লেখেন। তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন। আমার ভাইয়ের উপর অত্যাচার হলো, গাড়ি ভেঙে দেওয়া হলো 2021-এ। কেন না ওখানে শুভেন্দু অধিকারী জিতেছে। আমাকে দিদি বললেন তোর মা ভাইরা শুভেন্দুর সঙ্গে আছে। এই সেদিন বললেন তুই শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রেখেছিস। বিশ্বাস করুন, আমি মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম বোধহয় হওয়ার পর আমি একটা মেসেজ করেছি মুখ্যমন্ত্রীকে যে আমি আপনাকে অভিনন্দন জানাই, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমার কেশপুরকে শান্ত করে দিন। এই প্রথম বোধহয় আমি ওনাকে একটা মেসেজ দিলাম। আমার নেত্রীর কাছে কত ভুল ইনফরমেশন থাকে, কোনটা সামানে বোঝেন কি যন্ত্রণা নিয়ে আমরা করেছি। তবুও বলছি